من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد পড়েন সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী কুসুমপুর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা ও হেফজখানার উদ্যোগে আয়োজিত 30তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী ওহিদুর রহমান সাহেব, অবসরপ্রাপ্ত দারোগা কুসুমপুর। আল্লাহ সভাপতি সাহেবকে হায়াতে ইলমে আমলে বরকত দান করে দিক। আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করে গিয়েছেন জনাব হযরত মাওলানা মুফতি মিরাজুল হক মজহারি সাহেব, শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন, ঢাকা। আল্লাহ যে হুজুর যে আলোচনা পেশ করেছেন, আল্লাহ তাআলা এগুলির উপরে আমল করার তৌফিক আমাদের সকলকে দান করে দিক।
আজকের মাহফিলে আপনারা আমাকে প্রধান আকর্ষণ হিসেবে রাখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আলোচনা পেশ করেছেন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান জাবেরি সাহেব, সাবেক ছাত্র অত্র মাদ্রাসা। ইতিপূর্বে যে আলোচনা পেশ করে গেলেন, মাশাআল্লাহ, আমি দোয়া করি আল্লাহ তার কণ্ঠ, তার ইলম, তার সকল প্রচেষ্টাকে দ্বীনের জন্য মঞ্জুর করুক। তারা যদি না হয়, দ্বীনের খেদমতের জন্য যদি তারা মাঠে না থাকে, আমরা মরে গেলে কোরআনের এই দাওয়াত কে পৌঁছাবে? এবার আপনারা বলেন, তারা থাকা দরকার আছে না নাই? দোয়া করবেন ওদের জন্য, আল্লাহ এদেরকে কবুল করুক। এরকম ভাবে যারা উঠতেছে, আমরা তো আস্তে আস্তে বয়স হচ্ছে, একবার না একবার তো দুনিয়া থেকে যেতেই হবে। বুদ্ধিমানের কাজ হলো আমাদের পরে যারা আসবে তারা যেন দ্বীনের খেদমত করতে পারে, দ্বীনের ঝান্ডাকে, পতাকাকে যেন ধরে রাখতে পারে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করে দেখ। সকলে বলুন আমিন। অনেক ভালো লেগেছে, অত্যন্ত সুন্দর কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করেছেন, কোনো বাজে কথা বলেননি। এ ধরনের আলেমের দরকার, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তারা এলেম বৃদ্ধি করে দিক। এটা আপনাদের ফসল, কিন্তু আপনাদের এই মাদ্রাসার ফসল। তাহলে এই জমিনের দাম আছে, দাম আছে না? যে জমিন দামি বেশি, এই জমিনের ফসল ভালো হয়, কি বলেন তাই না? এই জমিনের দাম আছে, আল্লাহ বরকতময় করে দিক। বলুন আমিন। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন আহমেদ কুসুমপুর, আল্লাহ ওনাকেও কবুল করুক, ওনাকে হায়াতে ইলমে আমলে বরকত দান করে দিক। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, উপস্থিত মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ও তরুণরা, পর্দার আড়ালে রয়েছেন আবেদা, জাহেদা, সালেহা, নেককারিনী আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলে দ্বীনের কিছু নসিহা শোনার জন্য এলাকার বিভিন্ন স্থান থেকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। বলুন, কে তৌফিক দিয়েছেন? যিনি আমাদেরকে এই বরকতময় মাহফিলে আসার সুযোগ করে দিলেন, তার প্রতি কি আপনারা সবাই খুশি? আওয়াজ করে, সুন্দর আওয়াজে, মধুর কণ্ঠে, বলিষ্ঠ ভাবে সকলে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সরকার দু আলম, সরদার দু জাহান, সরওয়ারি কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। রূহের মাগফিরাত কামনা করছি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সারা দুনিয়া থেকে যত মুসলমান, মুসলিমাত, মুমিন, মুমিনাত দুনিয়ার সফর শেষ করে পরকালীন সফরে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে মাফ করে দিক, তাদের কবরগুলি আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিক। বিশেষ করে দোয়া করছি, গত জুলাই এবং আগস্ট 24 আজকে শেষ দিন গেল, তাই না? 24-এর আজকে কি শেষ দিন না? আগামী দিন থেকে 25 শুরু হবে। এই
24 আমাদের কাছে আজীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। শুধু কেবল আমাদের কাছে নয়, গোটা পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত এই 24 বাংলাদেশের এই 2024 আজীবনের জন্য স্মরণীয় থাকবে, বলেন ইনশাআল্লাহ। গত জুলাই আগস্টের অভ্যুত্থানে যে সমস্ত কলিজার টুকরা যুবকরা, তরুণরা, আমাদের সন্তানেরা একটা ফ্যাসিস্ট মুক্ত, স্বৈরাচার মুক্ত, জালেম সরকারের হাত থেকে দেশকে, জাতিকে উদ্ধার করার জন্য চেষ্টা করে নিজেরা রক্ত দিয়েছে, সময় দিয়েছে, এমনকি জীবন পর্যন্ত অনেকে বিলীন করে দিয়েছে, দিয়ে যারা এর মানুষগুলির জন্য একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, আমরা দোয়া করছি যারা প্রাণ দিল তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করে দিন। তাদের কবরগুলিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন। দোয়া করছি ওদের জন্য যারা এই আন্দোলনে যে কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ বা চোখ হারিয়েছে, এই সব কিছু দিয়ে যারা আমাদের জন্য এই উপহারটা, বাংলাদেশ, নতুন বাংলাদেশের উপহার দিলেন, আল্লাহ তাদের প্রতি রহম করুন, তাদেরকে হেফাজত করুন, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ তাদেরকে দান করে দিন। যে সমস্ত মায়েরা, যে সমস্ত বাবারা সন্তান হারিয়ে বুক খালি হয়েছে, আল্লাহ তাদেরকে সবরে জামিল নসিব করে দিন। পাশাপাশি দোয়া করছি যিনি আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন গত বছর কুসুমপুর মাহফিলে, দুইজন আমার পাশে যিনি আছেন উনি গিয়েছিলেন, আরেকজন যিনি দীর্ঘ অনেক বছর পর্যন্ত আপনাদের এখানে দ্বীনের খিদমত করেছেন, অনেকে ওনার ছাত্র আছে, জনাব হযরত মাওলানা ইউসুফ আলী মজুমদার, নামটা কি ঠিক বলেছি? উনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। দাওয়াত দিয়ে আনছিলেন, আমাকে দাওয়াত দিয়ে আসছিলেন, আমাকে আল্লাহ তাআলা এখনো রেখেছেন। যাকে সাথে নিয়ে গেছিলেন ওনাকেও আল্লাহ তাআলা এখনো রেখেছেন। আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করে দিক। যিনি গেলেন দাওয়াত দিতে, উনি আজকে কবরে চলে গেছেন। ওনার সন্তানেরা, ওনার স্ত্রী রান্না করে আমাকে খাওয়াইয়াছেন। ওনার কথা বারবার মনে পড়ছে। আল্লাহ ওনাকে মাফ করে দিক, ওনার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিক। ওনার স্ত্রী, ওনার 2 ছেলে 2 মেয়ে, আল্লাহ তাদেরকে সবরে জামিল নসিব করে দিক। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ তাদেরকে দান করে দিক। সম্মানিত উপস্থিতি, দোয়া করছি আপনারা যারা মাহফিলের আয়োজন করেছেন, মাহফিল শোনার জন্য যারা আসছেন, আর আমরা যারা কিছু বলার জন্য আসছি, কিয়ামতের দিন মুসিবতের সময়ে মাহফিলটা আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা নাজাতের ওসিলা বানায়া দেখ। আসুন, রাত আস্তে আস্তে গভীর হতে চলছে। কাটছাট করে কিছু কথা আপনাদের কাছে, কিছু মেসেজ আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। আপনাদের উপকার হয়, জাতির কল্যাণ হয়, এমন কিছু কথা যেন আমি বলতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি আপনাদের খেদমতে আজকে এমন একটু জায়গা থেকে কোরআন শরীফ থেকে তিলাওয়াত করেছি যেটা সর্বপ্রথম ওহী আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যে ওহীটা নাজিল হয়েছে, যতটুকু নাজিল হয়েছিল অতটুকুনি আমি আপনাদের সামনে, আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। আমি এটার উপরে নির্ভর করে কিছু আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। আসুন, যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, এই আয়াতগুলি আবার আপনাদের সামনে তিলাওয়াত করে সেটার অর্থ আপনাদের কাছে বলবো। বলুন আমার সাথে সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। দাতা দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো আর তোমার রব বড়ই অনুগ্রহশীল। আল্লাযী আল্লামা বিল কলম। যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। আমি যে 5টা আয়াত সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, এই 5টা আয়াতের তিলাওয়াত এবং তরজমা আপনাদেরকে শুনিয়েছি। আসুন এই যে সূরাটা থেকে তিলাওয়াত করেছি, সূরাটা কোরআন শরীফের সিরিয়াল নম্বরে 96 নম্বর সূরা। কত নম্বর বলেছি? 96 নম্বর সূরা। এই সূরাটা প্রথম 5টা আয়াত তিলাওয়াত করেছি। সূরাটার নাম সূরাতুল আলাক। আমি আবার বলছি সূরাতুল আলাক। আলাক হলো রক্ত চাকা হয়ে যায় না, রক্ত চাকা, রক্তপিণ্ড, রক্তের দলা, আলাক শব্দের অর্থ। এই শব্দটা এই সূরার 2য় আয়াতের শেষ শব্দ। এই শব্দটা থেকেই এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল আলাক। এই 5টা আয়াত কখন নাজিল হয়েছে শানে নজুল সম্পর্কে বলতে হলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এর কাছাকাছি, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মানুষগুলির, মক্কার মানুষগুলির কুসংস্কৃতি দেখে, তাদের মন্দ কাজগুলি দেখে, তাদের মন্দ আচরণগুলি দেখে তিনি চিন্তায় বিভোর হয়ে পড়লেন। কিভাবে মানুষগুলিকে ভালো সংস্কৃতির দিকে নেওয়া যায়, কিভাবে মানুষগুলিকে কল্যাণের পথে নেওয়া যায়, এই চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন। চিন্তা করতে করতে এক পর্যায়ে তিনি কাবাঘর থেকে পূর্ব দিকে 4.5 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে নূর। জাবাল মানে পাহাড়, নূর মানে আলো, আলোর পাহাড়। ওই পাহাড়ে আলো জ্বলে এমনটা না, আলো জ্বলবে। সুবহানাল্লাহ বলেন, একটু পরে বুঝবেন আপনারা। ওই পাহাড়টার উপরে উঠতে 1 ঘন্টার উপরে সময় লাগে। আমি পাহাড়টার উপরে উঠেছি, আমার হাজিদেরকে নিয়ে আমি ওখানে উঠেছি। ওই পাহাড়টার একেবারে উপরে ওঠার পরে সেখানে একটা গর্ত আছে, এটাকে গুহা বলে, ইংরেজিতে এটাকে গ্রুত বলে। ওই গর্তের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগে সেখানে যে ধ্যানমগ্ন থাকতেন, সেখানে যে চিন্তা করতেন, ভাবতে থাকতেন। কি নিয়ে ভাবতেন? অর্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য না, ভাবতেন কি নিয়ে? তার জাতিকে, তার দেশের মানুষগুলিকে, পৃথিবীর মানুষগুলিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, মন্দ কাজ, খারাপ কাজ, এগুলি থেকে কেমনে ভালোর দিকে আনা যায়। সুবহানাল্লাহ বলবেন। চিন্তাটা ভালো না খারাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছেন। সেখানে চিন্তা করতে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আছেন। কিছু খাবার দাবার তৈরি করে দেয়, 4.5 কিলোমিটার রাস্তা হেঁটে যায়, আর ওখানে যে পাহাড়ের উপরে উঠে যে সেরা 2 দিন, 4 দিন, 6 দিন, 8 দিন এরকম ভাবে থাকে। যা খাবার নিয়ে যায় এগুলি খায় আর চিন্তা করে। এভাবে যেতে যেতে কয়েকদিন চলে গেল, কয়েক সপ্তাহ চলে গেল। এমন সময় আল্লাহ তাআলা ইচ্ছে করলেন
এই রাসূল যেহেতু ভাবছেন জাতিকে কিভাবে অন্যায় ও বিচার থেকে উদ্ধার করা যায়, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গাম পাঠিয়ে দিই, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য রাস্তা বাতলিয়ে দিই। এখন রাস্তা বাতলিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রথম ওহী পাঠায়া দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন রাতের বেলা, কি দিনে না রাতে? রাতের বেলা হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি কেউ আছেন? আশেপাশে কেউ আছে? বাড়িও নাই, ঘরও নাই, মানুষ নাই, রাত গভীর, নিঝুম রাত, সবাই যখন ঘুমিয়ে বিভোর হয়ে আছে, ঠিক সেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। জিবরাইলকে কি আগে আর কোনোদিন দেখছেন? দেখেননি। অপরিচিত একটা মানুষ আসছে, এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন দাঁড়িয়েছেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অপরিচিত মানুষ, কেউ নাই কাছে, আর এমন একটা অবস্থাটা দেখে কিছু না কিছু ভয় পাওয়ার কথা, কি কথা না? ভয় পাওয়ার কথা না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে যেটা বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইকরা। প্রথম কথা যেটা বললেন সেটা হলো কি ইকরা। ইকরা মানে পড়ো, ইউরিড, তুমি পড়ো। সর্বপ্রথম কথা বললেন ইকরা, অন্য কোনো কথা বললেন না, অন্য কিছুই তাকে জিজ্ঞেস করলেন না, বললেন পড়ো। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বলেছেন তুমি পড়ো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, মক্তবে পড়েন নাই, নুরানি মাদ্রাসায় পড়েন নাই, হেফজখানায় পড়েন নাই, নাকি পড়ছে? কোথাও তো পড়েন নাই। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? তিনি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি, আমি পড়তে পারি না। রাসূলুল্লাহকে পড়তে বলার কারণে তিনি বললেন আমি পড়তে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বুকের সঙ্গে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা, তুমি পড়ো। আল্লাহর নবী আবার বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। এবার যখন আবার বলেছেন পড়তে পারি না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিবরাইল আলাইহিস সালাম বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, ধরে খুব জোরে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা, পড়ো। আল্লাহর নবী আবার পূর্বের মতই বললেন মা আনা বিকারিন। চাপ দুইবার হলো, বলেন কয়বার? দুইবার হলো। নবীজি তিনবার বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। এবার জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন না, আবার তৃতীয়বারের মতো বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, ধরার পরে আবার বললেন ইকরা, পড়ো। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুকের সঙ্গে জড়িয়ে ধরে যখন ছেড়ে দিয়ে বলেছেন পড়ো, আল্লাহর নবী আর বিলম্ব করলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন। জিবরাইল 5 আয়াত শোনালেন, আল্লাহর নবীর 5 আয়াত মুখস্থ হয়ে গেল। 5টা আয়াত শুনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখে কিছু না কিছু ভয় পেলেন। জিবরাইল বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন, ভয় পেলেন, পাহাড় থেকে নেমে গেলেন, বাসায় চলে গেলেন মক্কার কাছে আল্লাহর হাবিবের বাড়ি। সেখানে যে ঘরের ভিতরে আছেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেখানে আম্মা জানের কাছে যে কাঁপতে কাঁপতে বললেন সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আপিয়ে ধরো, মজবুত করে কম্বল দিয়ে শক্ত করে ধরো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখে বুঝতে পেরেছেন তিনি ভয় পেয়েছেন, তিনি কষ্ট পেয়েছেন। আল্লাহর নবীকে শোয়া দিলেন, কম্বল দিয়ে ভালো করে চাপিয়ে ধরলেন।
ধরার পরে নবীজি বলছেন, খাদিজা আমার ভয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে। কিসের আশঙ্কা, কিসের ভয়? খাদিজা গো এমন এমন অবস্থা, কিছু না কিছু ঘটনা বললেন। বলার পরে বলছেন আমার ভয় হচ্ছে, না জানি আমি মরে যাই কিনা, না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাগুলি বলে নবীজিকে সান্ত্বনা দিয়েছিলেন, সেই কথাগুলি হলো, ইয়া রাসূলুল্লাহ, তখনও তো নবী হন নাই, রাসূল বুঝতে পারেন নাই। বললেন, স্বামী আমার শুনে রাখুন, আল্লাহ তাআলা আপনাকে বেয়াদবি করবেন না, আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিবেন না, আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি করবেন না, কেননা আপনি মানুষের সঙ্গে ভালো আচরণ করেন। এক নাম্বার কথা, আপনি মানুষের সঙ্গে ভালো আচরণ করেন। দুই নাম্বার হলো আপনি আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করেন। আপনারা করেননি? সবাই কি করে নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে যেয়ে বলছেন, দ্বিতীয় কথাটা, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করেন। কিন্তু আজকে এখন দেখা যায় আত্মীয় স্বজন বেড়াতে আসলে, বিশেষ করে বোন বেড়াতে আসলে মাথায় রক্ত উঠে যায়। ঠিক কিনা? শালি আসলে অসুবিধা হয় না, বোন আসলে বেশি অসুবিধা হয়। কথা বলেন ঠিক কিনা? এই বিপদ আমাদের দেশে আছে না নাই? এই রোগটা বড় বেশি। অথচ আমার ভাইয়েরা, আপনার সেই সম্পদগুলি আছে, ওই সম্পদের মধ্যে বোনের অংশ আছে না নাই? বোনের অংশ আছে। আপনি যেই ঘরে থাকেন এই ঘরটার মধ্যে বোন পাওনা আছে, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে বোন পাওনা আছে, আপনি যে পুষ্কুনির মাছ খান ওই পুষ্কুনির মাছের মধ্যে বোনের অংশ আছে, আপনি যে জমিনের ধান করে আপনি চাউল খান ওই জমিনের মধ্যে বোনের অংশ আছে না নাই? অংশ থাকার পরও বোন বেড়াতে আসলে মাথা খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? বাজার করতে টাকা নাই, এটা সেটা আনতে টাকা নাই, কিন্তু শ্বশুর বাড়ির মেহমান আসলে টাকার অভাব হয় না। কথা কোন ঠিক কিনা? আমি বলছি না যে শ্বশুর বাড়ির মেহমান আসলে মেহমানদারি করবেন না, শ্বশুর বাড়ির মেহমানকেও মেহমানদারি করবেন, কিন্তু আপনার কাছে আপনার বোন পাওনা আছে, আশা ঠিক কিনা বলেন, তার সঙ্গে ভালো ব্যবহার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাগুলি বলে সান্ত্বনা দিয়েছিলেন, দ্বিতীয় কথা যেটা বলছিলেন, স্বামী আমার, আল্লাহ আপনার উপরে কোন রকমের অসন্তুষ্ট হবেন না, কারণ আপনি আপনার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করেন। তিন নম্বর কথা, আপনি রোগীর সেবা করেন, রোগীকে আপনি সেবা করেন, শুশ্রূষা করেন। চার নম্বর কথা হলো আপনি গরিব দুঃখীদের পাশে দাঁড়ান। দাঁড়ানোর দরকার আছে না নাই? গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? দাঁড়াবেন। গরিব দুঃখীদের পাশে যত বেশি দাঁড়াবেন, আল্লাহ আপনার উপরে তত বেশি রহমত নাযিল করবেন। আমার বাবা জিনা, আমার ভাইয়ারা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিলেন। ওনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল ওই সময়ের বড় একজন আলেম, ওই সময়ের বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, ওনার কাছে নিয়ে গেলেন নবীজিকে। নেওয়ার পরে উনি যখন সব ঘটনা শুনেছেন, শোনার পরে আল্লাহর হাবিবের ব্যাপারে ওয়ারাকা বিন নওফল বললেন, ইনি আর কেউ না, ইনি যিনির কাছে ওহী নিয়ে আসছেন, তুমি যাকে নিয়ে আমার কাছে আসছো মুহাম্মদ, তিনি হলেন আখিরি জামানার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। উনি চিনে ফেলেছেন, কারণ তাওরাতে নবীজির কথা আছে না নাই? ইনজিলে আছে না নাই? জাবুরে আছে না নাই? সব কিতাবে ছিল। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীর কথা সব কিতাবে ছিল। পূর্বের সমস্ত নবীরা আমার নবী সম্পর্কে জানতেন, পূর্বের সমস্ত পয়গম্বরেরা আমার নবীর সম্পর্কে জানতেন, পূর্বের সমস্ত কিতাবের ভিতরে নবী সম্পর্কে সুস্পষ্টভাবে লেখা ছিল। সুতরাং তিনি বুঝে চিনে ফেলেছেন। বললেন, আপনার কাছে যিনি আসছেন উনি তো মুসা আলাইহিস সালামের কাছেও আসছিলেন, উনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও আসছিলেন, উনি আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম সকলের কাছে আসছিলেন, আপনার কাছেও আসছেন, আরো আসবেন। তবে জেনে রাখুন, একটা ভবিষ্যৎবাণী করে দিলেন, ও মুহাম্মদ,
আপনার দেশের লোকেরা, আপনার আশেপাশের লোকেরা যখন আপনাকে আপনার বাড়ি থেকে, দেশ থেকে বের করে দিবে, ওই দিন যদি আমি ওয়ারাকা বিন নাওফল থাকি, তাইলে আপনাকে আমি সাহায্য করব। নবী বললেন, আমাকে কি বের করে দিবে? আমার জাতির লোকেরা, আমার এলাকার লোকেরা, আমার আপনজনেরা কি আমাকে দেশ থেকে, বাড়ি থেকে বের করে দিবে? ওয়ারাকা বিন নাওফল বললেন, হ্যাঁ, আপনাকে বের করে দিবে, কারণ আপনার পূর্বে যারা এই কিতাবের দাওয়াত দিয়েছে, কাউকে এলাকায় থাকতে দেওয়া হয় নাই, কাউকে বিরোধিতা না করে ছাড়ে নাই, সুতরাং আপনাকেও ছাড়বে। এখনো কি কোরআনের কথা যারা বলে বিরোধিতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর কোরআনের কথা যারা বলে তাদেরকে মামলা দেওয়া হয়, ঘরে ঘুমাতে দেয় না, বাড়িতে থাকতে দেয় না, জেল খাটায়। কি বলেন, ঠিক কিনা? অন্যায় অবিচার জুলুম আমরা দেখেছি, বিশেষ করে বিগত 16 বছর। ঠিক কিনা বলেন? বিগত 16 বছর আমরা দেখেছি কোরআনওয়ালাদের বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, স্ত্রীকে সময় ঠিক মতো দিতে পারে নাই। যে যত বেশি কোরআনের দাওয়াত দিয়েছে তাকে তত বেশি জেল খাটাইছে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধু? যে যত বেশি কোরআনের পেছনে মেহনত করেছে, ইসলামী আন্দোলন করেছে, কোরআনের বিধান কায়েম করতে চেয়েছে, তাকে তত বেশি কষ্ট দিয়েছে। শুধু কষ্টই দেয় নাই, ফাঁসির মঞ্চে পর্যন্ত তাকে দাঁড়াতে হয়েছে। যিনি 50 বছর পর্যন্ত তাম পৃথিবীতে কোরআনের খেদমত করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোটি কোটি মানুষ যার কোরআনের দাওয়াত শুনে হিদায়াত হয়েছে, তাকে পর্যন্ত সুস্থির নিঃশ্বাস ফেলতে দেওয়া হয় নাই। মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকে ওনাকে পর্যন্ত হত্যা করেছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কোরআনের কথা যারা বলবেন, শত্রু তাদের হবেই। কোরআনের বিধান যারা কায়েম করার জন্য চেষ্টা করবেন, তাদের দুশমন হবে, কিন্তু তাদের সাহায্যকারীকে আরো জোরে বলেন, কে সাহায্যকারী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ওয়ারাকা বিন নাওফল কথা বলে দিলেন। বলে দেওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন। কিন্তু অল্প দিনের ভেতরেই ওয়ারাকা বিন নাওফল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। বিদায় হয়ে চলে গেছেন। আমি এই 5টা আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। সর্বপ্রথম যে কথাটা আল্লাহ কোরআনের সর্বপ্রথম গোটা কোরআন শরীফ 30 পারা নাযিল করতে যে প্রথম যে কথাটা বলেছেন, সেই কথাটা কি বলেছেন? ঈমান আনতে বলছেন, রোজার কথা বলছেন, নামাজের কথা, হজের কথা। সর্বপ্রথম কথাটা ইকরা। ইকরা মানে জোরে বলেন, পড়ো। ইলম অর্জন করার জন্য 2টা পদ্ধতি আছে। বলেন কয়টা? ইলম অর্জন করার জন্য 2টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতিটা হলো পড়া। 1 নম্বর পদ্ধতি কি? পড়া। এটা হলো প্রথম এবং প্রধান পদ্ধতি। পড়ার মাধ্যমে ইলম অর্জন হয়, জ্ঞান অর্জন করা যায়। দ্বিতীয়টা হলো শোনা। দ্বিতীয়টা কি? এই যে আপনারা আসছেন, আপনারা ইলম অর্জন হচ্ছে, ইলম অর্জন করতে আসছেন, এখানে মাহফিলে আসছেন, আপনারা দলে দলে মাহফিলে যান, দেশের মানুষ দলে দলে মাহফিলে যায়। মাহফিলে কিন্তু যায়, সেখানে পড়ে না, সেখানে শোনে। এটার মাধ্যমে ইলম অর্জন করে। তাহলে পদ্ধতি কয়টা? আলহামদুলিল্লাহ বলবেন। আমরা বাংলাদেশের মানুষেরা 2টা পদ্ধতি ইলম অর্জন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হতো, তখন লিখিত কোরআন শরীফ প্রথম ছিল না। আল্লাহর হাবিবের কাছ থেকে শুনে শুনে সাহাবায়ে কেরামরা আলেম হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা কি ছোট আলেম না বড় আলেম? আরেকটা কথা প্রথমেই বলে দিই, ইলম অর্জন করার জন্য শুধু বাচ্চা ইলম অর্জন করবে এমনটা না। ইলম অর্জন করার জন্য বয়সের সীমানা নাই, মৃত্যু পর্যন্ত আছে। ঠিক কিনা বলেন? ইলম অর্জন করবে কই পর্যন্ত? এই কথাটা প্রথমে আজকে বলি। আমরা জানি ছোট্ট বাচ্চা হলে 5 বছর, 6 বছর, 7 বছরের বাচ্চা শুধু মাদ্রাসায় ভর্তি করাই। এই যে আমার পাশে আমরা যারা আছি, এই কাতারে 4 জন আছি, আমরা ভর্তি হব? আমরা কি পড়ি? এরকম ভাবে পড়ি নাকি?
আচ্ছা দেখেন, আমরা এখানে যারা আছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো, বলুন তো আপনারা দেখি, আপনারা বলেন, আমাদের মতো এই বয়সের তারা রাসূলের কাছে যে মুসলমান হয়েছে কি হয়েছে না? হয়েছে না? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বয়স ছিল, আমাদের এই চারজনের মধ্যে কারো এই বয়স হয়নি এখনো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে শুনে শুনে কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছেন, ইলম অর্জন করে ফেলেছেন, বড় একজন আলেম হয়েছেন, পণ্ডিত হয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় আলেম আসলেন না ছোট আলেম আসলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আলেম আসলেন না ছোট আলেম আসলেন? ওনারা দুজন কি 5 বছরে 7 বছরে ইসলাম এর পড়া পড়ছে? হ্যাঁ, এবার ভালো করে শুনুন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কিছু কথা বলবো, কিছু পয়েন্ট আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন যখন, তখন বয়স কত ছিল? 37 বছর বয়স ছিল। মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 3 বছরের কম। নবীজির উপরে কোরআন নাজিল হয় 40 বছরে। যখন 40 বছরে নাজিল হয়, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত? 37 বছর। তাইলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা কোরআন শরীফ মুখস্থ ছিল কি ছিল না? আলেম বড় না ছোট? তাইলে 37 বছর বয়স থেকে ইলম অর্জন করা শুরু হয়েছে, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআন দিয়েছেন কয় বছর বয়সে? 40 বছর বয়সে। ছোট বাচ্চা না বড়? জোরে জোরে বলেন, জোরে বলেন। বড়। আমরা 40 বছর বয়সে আর বই পুস্তক হাতে নেই, কোরআন আর হাতে নিতে চাই, শিখার জন্য কি আর কেউ চাই? তাহলে বোঝা গেল শুধু ছোট বাচ্চাই শিখবে না, এইটা শিখার জন্য বয়সের সীমানা নাই। এইটা 30 বছরও শিখা যায়, 25 বছরে শিখা যায়, 40 বছরও শিখা যায়, 50 বছর, 60 বছর, 70 বছর শিখা যায়। কথা বলেন ঠিক কিনা? প্রথমেই জানতে চাই, শিখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? সবাই করবেন ইনশাআল্লাহ? কোরআন পড়া শুরু করে দেন। এখানে যারা আছেন সবাই কি কোরআন পড়তে পারেন? পারেন সবাই? কোরআনের অর্থ সবাই পারেন? কোরআন তিলাওয়াতই পারে না। এখন কি এটা থাকবে এভাবেই? এভাবেই থাকবে না, এখনো সুযোগ আপনার আছে না নাই? কোরআন পড়া শুরু করে দেন। আজকে হাদিস শরীফের মধ্যে পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি কোরআন দ্রুত পড়তে পারে না, ঠেকে ঠেকে পড়ে। কেমন আছেন এরকম অনেকে? ঠেকে ঠেকে পড়ে। এই ঠেকে ঠেকে যিনি পড়েন, আল্লাহ তাআলা তার জন্য ডাবল নেক রেখে দিয়েছেন। তিনি যে চেষ্টা করছেন এই জন্য, একটা হলো পড়ছে এই জন্য, আর একটা হলো চেষ্টা যে করছে এই জন্য। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে আপনার মর্যাদা বাড়ছে না কমছে? মর্যাদা বেড়ে গেছে। সুতরাং প্রত্যেকটা ব্যক্তি আজকে নিয়ত করে যান, কোরআন আগামী কালকে থেকে কোরআন পড়া শুরু করে দেব ইনশাআল্লাহ। বলেন। যারা যারা পারেন না, আমি এখানে হাত উঠালে শরম পাবেন, দরকার নাই, দরকার নাই। আপনি একটা নুরানি কায়দা কিনে আনেন, কালকে একটা নুরানি কায়দা কিনে আনেন, আপনি পড়া শুরু করে দেন, আলিফ বা তা এভাবে পড়তে শুরু করে দেন।